আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। এই দেখ মার সব উড়িয়ে দিলাম, যা। দেখ, আমি একদম ঠিক আছি। তুই মায়েরকে এত ভয়বাস, আর এখন কিছুই বলছিস না? এগুলো সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? কি বল? সরি দোস্ত। এই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড এভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারিনি। আরে কিসের গার্লফ্রেন্ড? ওই মেয়ে অনেক জেদি। যে মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়াবে, সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। না, ওকেই আমাদের ভাবি বানাবো। ওর সাথেই তোর বিয়ে হবে। আমি আর শান্ত রোজ তোদের বাসায় যাব, ও আমাদের রান্না করবে আর আমরা খাবো। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আরে ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, ও দেখবি কাজের বউ রাখবে, আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে। তুই ওকে বিয়ে করিস না রে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস? এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল জ্ঞান, এখন থেকে যা বলবি তাই হবে। আমি তো প্রতিশোধ চাই। সাথী আর নাজিয়া কি চায়? ওরা তো আরো ক্ষেপে আছে, ওরাও প্রতিশোধ নিতে চায়। তবে তাই হবে। এখন থেকে ও প্রতিশোধের আগুনে পুড়ে মরবে। ওয়ালাইকুম আসসালাম, বসো। একটা জরুরি কথা বলার জন্য আমি তোমাদের কাছে এসেছি। শিক্ষা অফিস থেকে একটা চিঠি এসেছে। আজকে আমাদের স্কুলের প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হবে। ক্লাস ক্যাপ্টেন হিসেবে তোমরা যারা আগ্রহী তারা এসে আদর স্যারের কাছে নাম দিয়ে যাবে। 1 ঘন্টা সময় পাবে। এই 1 ঘন্টার মধ্যে তোমরা এখন ডিসাইড করো কে ক্লাস ক্যাপ্টেন হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাও। তাহলে তোমরা অবশ্যই সুষ্ঠুভাবে এই নির্বাচন কাজটা সম্পন্ন করবে। তোমাদের পাশে আদর স্যার আছে। ঠিক আছে আদর স্যার, আপনি পরিচালনা করুন। বাই।